হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল সিনেম্যাট টিউটোরিয়াল সবাইকে স্বাগত। আজকে আমরা এসএলএসটি ম্যাথামেটিক্সের গ্রুপটা আরম্ভ করব। তো তার আগে বলে নিই, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নাহলে ভবিষ্যতে ভিডিও তৈরি করার মোটিভেশনটা ঠিক পাওয়া যাবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইকটা দিও, ওকে, এবং লাইক এবং শেয়ার করবে। এবার তাহলে শুরু করি। গ্রুপ তৈরি করতে গেলে, গ্রুপের প্রথমে পড়তে গেলে আমাদের শিখতে হবে বাইনারি কম্পোজিশনটা শিখতে হবে। তো বাইনারি কম্পোজিশন শিখতে গেলে প্রথমে আমরা শিখব বাইনারি কম্পোজিশন, তারপরে আমরা গ্রুপ শিখব। বাইনারি কম্পোজিশন, ওকে। এর আগে আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট আলোচনা করেছি। তো এখানে একটা ম্যাপিং নিব। ম্যাপিংটা কি? এরকম জি ক্রস জি থেকে জি, মানে দুটো জি একটা নন এমটি সেট, নন এমটি সেট বলে দেওয়া আছে। একটা ম্যাপিং নিচ্ছে কি, জি কার্টেশিয়ান প্রোডাক্ট থেকে জি ক্রস জি থেকে জিতে যাবে। তার মানে কি, এরকম একটা ব্যাপার, এ বি দুটো এলিমেন্ট পেয়ার ওয়াইজ করে সেটা কোথায় গিয়ে দাঁড়ালো, একটা পার্টিকুলার সি পেয়ারটা একটা সি এলিমেন্টে গেল। এবার যার মাধ্যমে গেল সেটা হচ্ছে ম্যাপিং। তাহলে এদের মধ্যে যে রিলেশনটা বা এদের মধ্যে যে করে যে ক্যালকুলেশনটা করে এখানে সি যাবে সেটাকে আমরা ডিফাইন করলাম, সেটাই হচ্ছে আমরা কি কম্পোজিশন। এ সার্কেল দিতে পারো, এ স্টার দেওয়া হয় এক এক সময় এক এক রকম। এই স্টারটা এটা হয়ে গেল কি সি, এটা হয়ে গেল সি। এই সিটা কি থাকছে কার মধ্যে, জি এর মধ্যেও থাকছে। তাহলে এ বিটা জি এর মধ্যে থাকছে, আর এ কম্পোজিশন বিটা এটা হয়ে গেল সি, এটাও কার মধ্যে থাকছে, জি এর মধ্যে। এরকম একটা ব্যাপার। তার মানে কি, এই কোনগুলোকে আমরা বাইনারি কম্পোজিশন বলছি, এই যে সার্কেল স্টার এগুলোকে আমরা বলছি বাইনারি কম্পোজিশন। এটা কী করছে, কানেক্ট করছে দুটো এলিমেন্টকে একসঙ্গে, পেয়ারকে কানেক্ট করে অ্যাটাচ ম্যাপিং করে আরেকটা এলিমেন্টে, মানে এই পেয়ারের ইমেজ হয়ে গেল সিঙ্গেল এলিমেন্ট, ওকে। এবার এই যে কম্পোজিশন করে পেলাম সি, এটা জি এর মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে, ওকে। যদি থাকে তখন আমরা সেটাকে বলবো ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টিটা কি, A composition B for all A B belongs to G implies the করে এদের যে কম্পোজিশন এটাও যদি জিতে থাকে তখন আমরা বলবো কি ক্লোজার প্রপার্টি হোল্ড করেছে, ওকে। যেমন আমি একটা এক্সাম্পল লিখি, সবসময় থাকবে এমন কোনো বলিনি আমি, কিন্তু থাকবে এরকম কোনো ব্যাপার। যেমন একটা আমি নিলাম এরকম, আমি যেটা নিলাম ন্যাচারাল নাম্বার, ওকে। তাহলে এ ম্যাপিংটা নিলাম ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার নিচ্ছি। এবার এ কম্পোজিশন বি ডিফাইন করলাম, আমি কি করলাম, এ মাইনাস বি। এবার দেখো এ মাইনাস বি ডিফাইন করলাম, আমি বললাম এ কম্পোজিশন বিটা সবসময় যে এর মধ্যে থাকবে এমন কোনো মানে নেই। দেখো এবার যদি আমি নিই, এর ভ্যালু নিলাম 1 আর বি এর ভ্যালু নিলাম 3, তাহলে এ কম্পোজিশন বি কত হচ্ছে 1 মাইনাস 3 কত হচ্ছে -2। এটা কি ন্যাচারাল নাম্বার? ন্যাচারাল নাম্বার নয়, ডাজ নট বিলংস টু এন। তাহলে সবসময় যে এই কম্পোজিশন বি যেটা পাবো সেটা যে এর মধ্যে থাকবে এমন কোনো ব্যাপার নেই, এমন কোনো কথা নেই। যদি থাকে তখন আমরা বলবো ফর অল এ বি বিলংস টু জি, তখন এই যদি থাকে তখন আমরা এটাকে বলবো, তখন বলবো জি এর মধ্যে ক্লোজার প্রপার্টিটা হোল্ড করেছে। যদি থাকে, অবশ্যই সবসময় থাকবে এমন কোনো নাই। যদি ফর অল এ বি বিলংস টু এ কম্পোজিশন জিটা, এ কম্পোজিশন বিটা দিয়ে জি এর মধ্যে থেকে যায়। ফর অল বারবার বলছি, ফর অল এ বি বিলংস টু জি ইমপ্লাই এ কম্পোজিশন বি যদি জি এর মধ্যে থাকে তখন আমরা এটাকে বলবো ক্লোজার প্রপার্টি হোল্ড করেছে, ওকে। তখন বলা হবে কি, এই যে কম্পোজিশন এটাকে বলা হবে ক্লোজড। তখন বলা হবে জি ইজ ক্লোজড আন্ডার কি দ্য কম্পোজিশন সার্কেল, জি ইজ ক্লোজড। এবার দি ক্লোজার প্রপার্টি হোল্ড করে যায় তখন আমরা সেটার নাম নেবো কি, গ্রুপওয়েড বলা হচ্ছে। তাহলে গ্রুপওয়েডের মধ্যে কি হোল্ড করছে, ক্লোজার প্রপার্টিটা হোল্ড করছে, তাহলে গ্রুপওয়েড কি, জি এর মধ্যে যে জি এর মধ্যে যে কম্পোজিশন নিলাম, বাইনারি কম্পোজিশন নিলাম, সেটা রেসপেক্ট যদি ক্লোজড হয়, ক্লোজার প্রপার্টি দিয়ে হোল্ড করে, তখন এটাকে বলা হবে কি জি কম্পোজিশন। একসঙ্গে এটা নিয়ে বলবো কি, এটা বলা হবে কি গ্রুপওয়েড। একসঙ্গে কিনে নেওয়া হবে, জি এর সঙ্গে যে কম্পোজিশন দিলাম সেই কম্পোজিশনটা সহকারে নেওয়া বলা হবে কি ক্লোজড বা গ্রুপওয়েড, ওকে। গ্রুপওয়েড বোঝা গেল।
এবার আমরা পড়ব সেমি গ্রুপ। গ্রুপ ওয়াইড গেল, এবার সেমি গ্রুপ। সেমি গ্রুপ হতে গেলে কি প্রথমে ক্লোজার প্রপার্টিটা হোল্ড করতেই হবে। ক্লোজার প্রপার্টিটা হোল্ড করবে, তার সঙ্গে কি হবে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি হোল্ড করে তখন আমরা বলবো কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আমরা বলে দিই এ কম্পোজিশন বি নিলাম, নিয়ে ইকুয়াল টু এ এর সঙ্গে বি কম্পোজিশন সি। ফর অল অবশ্যই, ফর অল এ বি সি বিলংস টু জি। এটা যদি হয়ে যায় তবেই বলতে পারি অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হোল্ড করবে। আর ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি হোল্ড করে তবেই আমরা বলতে পারি এটা একটা জি কম্পোজিশন। এই যে কম্পোজিশন নিলাম একসঙ্গে এটাকে বলবো সেমি গ্রুপ। তাহলে কি প্রথম বললাম গ্রুপ ওয়াইড হলে ক্লোজার প্রপার্টি হোল্ড করবো অনলি, আর সেমি গ্রুপ হতে গেলে কী হবে ক্লোজার অ্যাসোসিয়েটিভ দুটো প্রপার্টি হোল্ড করতে হবে, তবেই আমরা বলবো সেমি গ্রুপ, নাহলে কিন্তু সেমি গ্রুপ আমরা বলতে পারছি না। ওকে, এবার নেক্সট আসি আমরা মনোয়েড। মনোয়েডটা কি? মনোয়েড প্রথমে ক্লোজার হোল্ড করবে, ক্লোজার, তারপর অ্যাসোসিয়েটিভ এটাও হোল্ড করবে। 3 নাম্বার মানে সেমি গ্রুপ হয়ে গেছে, এটা মানে সেমি গ্রুপ হয়ে গেছে। তার উপর একটা এক্সট্রা প্রপার্টি লাগবে, সেটা হচ্ছে কি আইডেন্টিটি প্রপার্টি। সেটা কি এর সঙ্গে একটা এলিমেন্ট নিলাম ই, যা কম্পোজিশন করে যেটা পেলাম সেটা দিয়ে ই এর সঙ্গে এ, উল্টা দিক থেকে প্রথমে ই নিলাম তারপরে এ দিয়ে কম্পোজিশন করে পাই, সেটা দিয়ে ইকুয়াল টু দেখা গেল এ ফিরে আসছে। ফর অল এ বিলংস টু জি, আর ইটা অবশ্যই জি এর মধ্যে থাকবে, তখন আমরা ইটাকে বলবো কি আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে কি বললাম এর সঙ্গে ই কম্পোজিশন, এর সঙ্গে ই করলাম, করে যা পাবো এর সঙ্গে এ করে দিই এ ফিরে আসে, তাহলে আমরা বলবো সেটাকে আইডেন্টিটি এলিমেন্ট। যেমন যদি সেটা নিলাম আমি ন্যাচারাল নাম্বার সেট নিলাম। এবার দেখে আমি যদি কম্পোজিশন যদি প্রোডাক্ট কম্পোজিশন নিই, গুণের সাপেক্ষে নিই, দেখো 2-এর সঙ্গে 1 আর 1-এর সঙ্গে 2 গুণ করে কত হবে সবসময় 2ই আসবে, বা যে কোনো আসি 3 × 1 ইকুয়াল টু 1 × 3 ইকুয়াল টু 3। তাহলে এই 1টাকে কি বলা হবে গুণের রেসপেক্টে বা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট। কম্পোজিশনটা কিন্তু মাস্ট, কম্পোজিশনটা বলা হচ্ছে এখানে, কম্পোজিশন চেঞ্জ হয়ে গেলে কিন্তু সেটা আইডেন্টিটি এলিমেন্ট নাও থাকতে পারে, এক একটা কম্পোজিশনের ক্ষেত্রে এক একটা আইডেন্টিটি এলিমেন্ট হবে। তাহলে 1 ইজ আইডেন্টিটি এলিমেন্ট আন্ডার দ্য কি আন্ডার দ্য কম্পোজিশন কি ডট। এই কম্পোজিশনটা ডিফাইন করে দেবে, দেখা এরকম করে দেখা গেল এ ডট বি দিয়ে দিল, মানে মাল্টিপ্লিকেশন করা আছে ইকুয়াল টু কি আছে এ বি, এ হয়ে যায়। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে ক্লোজার অ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি এলিমেন্ট হোল্ড করলে, এবার আইডেন্টিটি এলিমেন্ট সবসময় থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। এবার আমি আর একটা জিনিস দেখাচ্ছি, যদি এটা কি মাল্টিপ্লিকেশন সাপেক্ষে আইডেন্টিটি এলিমেন্ট হলো। এবার আমি যদি দেখো 2 + 0 ইকুয়াল টু 0 + 2 হয়তো, তাহলে আমি যদি জিটা নিয়ে নিই, মনে করো ইন্টিজার সেট, ইন্টিজার নিলাম, তাহলে প্লাসের রেসপেক্টে কী হবে 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট with respect to কি প্লাস, বাইনারি কম্বিনেশনটা প্লাস নিয়েছি, তাহলে কি দেখা যাচ্ছে গুণের রেসপেক্টে যখন নিলাম মাল্টিপ্লাই তখন 1 হয়ে গেল, এটা কি লিখলাম এখানে কি হলো 0, এখানে দা লেখা হচ্ছে ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। কেন বলা হচ্ছে একটা যদি এখানে নিলাম কি মনোয়েডের ক্ষেত্রে কিন্তু একটা কম্পোজিশনের রেসপেক্টে একটাই আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এক্সিস্ট যদি করে
তাহলে একটা কম্পোজিশনের রেসপেক্টে একটাই আইডেন্টি এলিমেন্ট হয় এবং সেটা ইউনিক, অর্থাৎ ইউনিক হয়ে গেল। আইডেন্টি এলিমেন্ট কখনো দুটো পাওয়া যাবে না। একটা কম্পোজিশনের রেসপেক্টে, আবার রিপিট করছি, একটা কম্পোজিশনের রেসপেক্টে একটা আইডেন্টি এলিমেন্ট একটাই পাওয়া যাবে, আইডেন্টি এলিমেন্টটা ইউনিক হয়। এখানে যদি মনে করো এ স্টার ই ইকুয়াল টু এ হলো আর ই স্টার এ ইকুয়াল টু এ হলো না মনে করো, তখন এটাকে বলা হবে রাইট আইডেন্টি বলা হবে। এর রাইট হ্যান্ড সাইডে আছে, তখন রাইট আইডেন্টি এলিমেন্ট এক্সিস্ট করছে কিন্তু আইডেন্টি এলিমেন্টটা এক্সিস্ট করলো না। এ কম্পোজিশন ইটা এ হলো কিন্তু ই কম্পোজিশন এটা কিন্তু এ হলো না। তাহলে আমরা বলবো না যে আইডেন্টি এলিমেন্ট এক্সিস্ট করছে, বলবো হবে রাইট আইডেন্টি এলিমেন্টটা এক্সিস্ট করছে, লেফটটা এক্সিস্ট করেনি। বা এটাও বলতে দিই পারি, মনে করো এ ই কম্পোজিশন এ ইকুয়াল টু এ হলো কিন্তু এ কম্পোজিশন ই নট ইকুয়াল টু এ, তাহলে আমরা কি বলবো, লেফট আইডেন্টি এক্সিস্ট করলো কিন্তু রাইট আইডেন্টি এক্সিস্ট করেনি। তার মানে আমরা বলতে পারি আইডেন্টি এলিমেন্টটা এক্সিস্ট করেনি। তাহলে লেফট আইডেন্টি এবং রাইট আইডেন্টি দুটোই যদি এক্সিস্ট করে তখন আমরা বলতে পারি ওই মনোয়েটের কী হবে, ওই কম্পোজিশনের রেসপেক্টে একটা আইডেন্টি এলিমেন্ট, একটাই আইডেন্টি এলিমেন্ট থাকবে। ঠিক আছে, আইডেন্টি এলিমেন্ট কখনো দুটো হয় না, ইউনিক হয় সবসময়। তাহলে আইডেন্টি এলিমেন্ট বোঝা গেল। তাহলে কম্পোজিশনের রেসপেক্টে আইডেন্টি এলিমেন্টটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হবে এবং ইউনিক হবে। লেফট আইডেন্টি থাকলো কিন্তু রাইট আইডেন্টি থাকলো না, তাহলেও কিন্তু আমরা বলতে পারবো না যে আইডেন্টি এলিমেন্টটা এক্সিস্ট করছে। এবার আমরা পড়ব গ্রুপ। এতক্ষণ ধরে বলছিলাম গ্রুপ। গ্রুপে কি হবে, ক্লোজার হোল্ড করবে মানে গ্রুপওয়াইড হয়ে যাচ্ছে, মানে গ্রুপওয়াইড। তারপরে কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করলো, তার মানে এটা কি হলো সেমি গ্রুপ। সেমি গ্রুপও বলে নিতে পারি, সেমি গ্রুপও হচ্ছে। 3 নাম্বার মনোয়েট হতে হবে, মানে কি আইডেন্টি এলিমেন্টে থাকছে আইডেন্টিটি। তাহলে কি হচ্ছে, এটা আমরা কি বলতে পারি, মনোয়েট হয়ে গেল, মনোয়েটও হয়ে গেল, গ্রুপওয়াইড সেমি গ্রুপ, তার মনোয়েট হয়ে গেল। তারপরে এক্সট্রা একটা এলিমেন্ট যুক্ত হলো, সেটা হচ্ছে কি এক্সিস্টেন্স অফ ইনভার্স, মানে ইনভার্স লিখলাম, ইনভার্স যদি এক্সিস্ট করে তখন আমরা এটাকে এটা বলবো কি গ্রুপ। চারটা বলতে ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টি, ইনভার্স। মনোয়েডের মধ্যে দিয়ে ইনভার্স প্রপার্টিটা হোল্ড করে যায় তখন সেটাকে বলবো আমরা কি গ্রুপ। তো ইনভার্স কী হবে ব্যাপারটা, আমরা শিখলাম কি আইডেন্টি এলিমেন্ট থাকতেই হবে মাস্ট, নাহলে ইনভার্স থাকবে না, ইনভার্সের গল্পই নেই। আইডেন্টি এলিমেন্টের পর এক্সট্রা একটা প্রপার্টি ঢুকলো ইনভার্স, তবেই আমরা বলবো কি গ্রুপ। তাহলে আইডেন্টি এলিমেন্ট আছে ধরে নিলাম, মানে মনোয়েট হয়ে আছে। এবার দেখো এ সঙ্গে বি কম্পোজিশন করলাম, বি এর সঙ্গে এ কম্পোজিশন করে যদি ই পেলাম, যদি পাই এ আর বি যা পাবো করে বি এর সঙ্গে এ করে একই যদি হয়ে যায় এবং সেটা যদি আইডেন্টি এলিমেন্ট যে পেয়ে গেছি সেটার সঙ্গে যদি সমান হয়ে যায় তখন বলবো ইনভার্সটা এক্সিস্ট করে। তখন এ ইনভার্সটা ইকুয়াল টু বি লিখতে পারি অর বি ইনভার্স ইকুয়াল টু এ লিখতে পারি। ওকে, এই দুটো সমান হলো। তখন এবার দেখো এ এর সঙ্গে বি করে মনে করো ই পেলাম কিন্তু বি এর সঙ্গে এ করে ই পেলাম না, তখন বলতে পারি বি এর লেফট ইনভার্স এক্সিস্ট করছে বা এর রাইট ইনভার্স এক্সিস্ট করছে কিন্তু এর রাইট ইনভার্স এক্সিস্ট করছে কিন্তু এর লেফট ইনভার্স এক্সিস্ট করছে না, এরকম বলতে পারি। যদি এটা কম্পোজিশন, এটা উল্টা দিক থেকে যদি আমি বলতে পারি এ বি কম্পোজিশন এ ইকুয়াল টু ই হলো কিন্তু এ কম্পোজিশন বি নট ইকুয়াল টু ই হলো, তাহলে বলতে পারি এর লেফট ইনভার্স এক্সিস্ট করছে কিন্তু এর রাইট ইনভার্স এক্সিস্ট করছে না। তাহলে ইনভার্স এক্সিস্ট করতে গেলে কী হবে, লেফট এবং রাইট দুটোই এক্সিস্ট করতে হবে আইডেন্টি এলিমেন্টের মতো, লেফট আইডেন্টির মতোই লেফট ইনভার্স রাইট ইনভার্স এক্সিস্ট করতে হবে, নাহলে কিন্তু আমরা ইনভার্স বলতে পারবো না। আর একটা এলিমেন্টের ইনভার্স একটাই হবে, একটা এলিমেন্টের ইনভার্স যেমন ডিফারেন্ট হয় না। এবার দেখো আমি যদি রিয়াল নাম্বার, যেটা রিয়াল নাম্বার নিয়ে নিই হলো, রিয়াল নাম্বার থেকে জিরোটা মাইনাস করে দিলাম, মানে কি জিরোটা রাখছি না। তাহলে এক্স কম্পোজিশন বি দিয়ে নিই, বুঝতে পারছো? তাহলে 2 × 1 = 1 × 2, সরি 2 × হাফ ইকুয়াল টু হাফ ইন্টু 2 ইকুয়াল টু কত হচ্ছে 1। তাহলে 1টা আইডেন্টি এলিমেন্ট গুণের রেসপেক্টে, তাই 2 এর ইনভার্স কত, হাফ পেয়ে গেলাম, বা হাফের ইনভার্স কত 2 পেলাম, হয়েছে। এবার
আমি বললাম একটা রিয়েল নাম্বার নিলাম, এটা যদি আমি ইন্টিজার নিয়ে নিতাম, এটা যদি ইন্টিজার নিয়ে নিতাম যেটা এটা দিয়ে ইন্টিজার নিতাম, জেড ইকুয়াল টু ইন্টিজার নিলাম। এবার দেখো 2 ইন্টু হাফ ইকুয়াল টু, দেখলাম হাফ ইন্টু 2 ইকুয়াল টু 1। খুব ভালো কথা, 1টা কি মনোয়েড হয়েছিল, মনোয়েডের জন্য এটা 1টা হচ্ছে আইডেন্টি এলিমেন্ট, ঠিক আছে। কিন্তু হাফটা কি ইন্টিজার? হাফটা কি ইন্টিজার? হাফটা কি ইন্টিজার নয়। তাহলে কি বলতে পারি, যখন সেটা যদি ইন্টিজার নিই তাহলে কিন্তু আমরা গুণের রেসপেক্ট, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কিন্তু ইনভার্স এক্সিস্ট করছে না। তাহলে জেড ডট এটা কি হচ্ছে মনোয়েড বাট নট কি গ্রুপ। বুঝা গেল? এটা হচ্ছে আইডেন্টি এর যে গুণের রেসপেক্টে কিন্তু আইডেন্টি এলিমেন্টটা পাওয়া যাচ্ছে না, সেজন্য এটা কি বলা যাবে, ইনভার্স নেই, সেজন্য আমরা এটা গ্রুপ হবে না। কিন্তু এই সেটটা নিয়ে নিই, এটাকে যে ক্ষেত্রে দিয়ে r-0 রিয়েল নাম্বার নিয়ে নিই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে গুণের রেসপেক্টে বা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এই ইনভার্সটা এক্সিস্ট করছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি গ্রুপ। এবার আমি এটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে দেখালাম। এবার অ্যাডিশনাল রেসপেক্টে নিয়ে নিই। অ্যাডিশনাল রেসপেক্টে আমরা কি বললাম, অ্যাডিশনাল রেসপেক্টে হচ্ছে কি আইডেন্টি এলিমেন্টটা কি জিরো হয়, যে জি ইকুয়াল টু জেড হয়। এবার দেখো 2 + 0 ইকুয়াল টু 0 + 2 ইকুয়াল টু কত হচ্ছে 2। এখানে দেখো আমি লিখছি একটু আইডেন্টি এলিমেন্ট নিয়ে আসতে হবে, তো তাহলে -2 + 2 ইকুয়াল টু কি হলো 0। 0টা কি আইডেন্টি এলিমেন্ট, তাহলে 2 এর ইনভার্স কত হচ্ছে, ইনভার্স কত হচ্ছে -2, বা -2 এর ইনভার্স কত হচ্ছে +2। ওকে, তাহলে প্লাসের রেসপেক্টে ইনভার্স পেলাম জেডের ক্ষেত্রে, কিন্তু জেডেরটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কিন্তু এটা ইনভার্স পেলাম না। তাহলে এটা আমাদের বক্তব্য হলো জেড প্লাস এটা কি হবে গ্রুপ, কিন্তু জেড ডট এটা নট এ গ্রুপ। প্লাসের রেসপেক্টে এটা গ্রুপ হচ্ছে, ইনভার্স আইডেন্টি সব 4টা প্রপার্টি হোল্ড করছে, কিন্তু ডটের রেসপেক্টে হচ্ছে না। তাহলে প্লাসের রেসপেক্টে গ্রুপ হচ্ছে, কিন্তু ডটের রেসপেক্টে গ্রুপ হচ্ছে না। ওকে, এবার তাহলে গ্রুপে আমরা শিখলাম 4টা প্রপার্টি, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টি, ইনভার্স। এবার এর মধ্যে দিয়ে আরেকটা প্রপার্টি আমি লাগিয়ে দিই, সেটার নাম হয়ে যাবে কি অ্যাবিলিয়ান গ্রুপ। অ্যাবিলিয়ান গ্রুপ, অ্যাবিলিয়ান গ্রুপ, বা আরেকটা নাম আছে কমিউটেটিভ গ্রুপ। কমিউটেটিভ গ্রুপ, তাহলে কমিউটেটিভ গ্রুপটা কি বলা হচ্ছে, প্লাস না, এই যে একটা গ্রুপের মধ্যে যদি আইডেন্টি প্রপার্টিটা হোল্ড করে যায়, তখন সেটাকে আমরা বলবো কি, সেটাকে বলবো আমরা অ্যাবিলিয়ান গ্রুপ। মানে গ্রুপ থাকবেই, তার সঙ্গে এ কম্পোজিশন, এই যে কমিউটেটিভ প্রপার্টিটা হোল্ড করতে হবে, সেটা কি এ কম্পোজিশন বি ইকুয়াল টু বি কম্পোজিশন এ ফর অল এ বি বিলংস টু জি। এটা যদি হোল্ড করে তখন আমরা সেটাকে বলবো কি অ্যাবিলিয়ান গ্রুপ, নাহলে কিন্তু অ্যাবিলিয়ান গ্রুপ বলা যাবে না। তাহলে আমাদের কি শিখলাম, প্রথমে শিখলাম, আবার বলে দিই, রিকল করি, ক্লোজার প্রপার্টি হোল্ড করলে মানে কম্পোজিশন যেটা করি সেটা সেটার মধ্যে থাকে, সেটাকে বলবো গ্রুপয়েড। ক্লোজার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি হোল্ড করে যায় তখন সেটাকে বলবো আমরা কি বলবো হচ্ছে সেমি গ্রুপ। আর সেমি গ্রুপের মধ্যে যদি আইডেন্টি প্রপার্টি হোল্ড করে যায় তাহলে সেটাকে বলবো কি মনোয়েড। আর মনোয়েডের মধ্যে যদি এই ইনভার্স প্রপার্টিটা হোল্ড করে যায় তখন সেটা বলা হবে গ্রুপ। আর গ্রুপের মধ্যে যেটা যদি অ্যাবিলিয়ান বা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে যায় তাহলে সেটা হয়ে যাচ্ছে কি কমিউটেটিভ গ্রুপ। তাহলে এবার বা অ্যাবিলিয়ান গ্রুপ, এবার মাথায় রাখতে হবে সব মনোয়েড কিন্তু গ্রুপ নয়, মানে ইনভার্স থাকলেই যে আইডেন্টি থাকবে এমন কোনো কথা নেই। যেমন আমরা দেখলাম জেড মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কিন্তু আইডেন্টি এলিমেন্ট নেই, সেই জন্য ওটা গ্রুপ হয় না। কিন্তু জেড প্লাস ওর অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টি এলিমেন্ট 0, ইনভার্স পাচ্ছি 2 এর ইনভার্স যেমন -2, 3 এর ইনভার্স -3, তাই অ্যাডিশনের রেসপেক্টে গ্রুপ হচ্ছে, কিন্তু জেড প্লাসটায় অ্যাডিশনের রেসপেক্টে গ্রুপ হচ্ছে, কিন্তু জেড ডটটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে বা জেডটা কি মাল্টিপ্লিকেশন রেসপেক্টে গ্রুপ নয়। হলো, এবার আমরা আসি কি কোয়াশি গ্রুপ, লাস্ট একটা গ্রুপের
বলি। এরপরের দিন আমরা গ্রুপ কীভাবে হচ্ছে না সব প্রমাণ করাবো। আজকে গ্রুপের প্রিলিমিনারি ধারণাগুলো দিয়ে দিচ্ছি। কোয়াশি গ্রুপ, কোয়াশি গ্রুপ সেটা কি? সেমি গ্রুপ হবে, কোয়াশি গ্রুপ হতে গেলে সেমি গ্রুপটা হতেই হবে। না, কোয়াশি গ্রুপ হবে গ্রুপ ওয়াইড হতেই হবে, গ্রুপ ওয়াইডটা হবেই, গ্রুপ ওয়াইডটা হবেই, গ্রুপ ওয়াইড বলে দেওয়া আছে, এটা গ্রুপ ওয়াইড বলে দেওয়া আছে, ঠিক আছে? মানে ক্লোজার প্রপার্টিটা হোল্ড করেছে। এবার এ কম্পোজিশন এক্স ইকুয়াল টু বি, আরটা ওয়াই কম্পোজিশন এ ইকুয়াল টু বি, এইটার যদি ইউনিক সলিউশন থাকে, ইউনিক সলিউশন থাকে, ইউনিক সলিউশন, বা এটার যদি ইউনিক সলিউশন থাকে, ইউনিক সলিউশন, এই ইকুয়েশন দুটো যদি ইউনিক সলিউশন থাকে, তাহলে আমরা কিন্তু বলতে পারি কি এটা হচ্ছে একটা কোয়াশি গ্রুপ। মানে কিন্তু গ্রুপ বলতে, কোয়াশি গ্রুপ বলতে পারছি না। কি বললাম? এইটার গ্রুপ ওয়াইড হতে হবে প্রথমে, কোয়াশি গ্রুপ হতে গেলে কি হবে? গ্রুপ ওয়াইড হতে হচ্ছে। তারপরে এ কম্পোজিশন এক্স ইকুয়াল টু বি এর ইউনিক সলিউশন থাকবে, ওয়াই কম্পোজিশন এ ইকুয়াল টু বি, এই দুটো ইকুয়েশনে কী হবে? ইউনিক সলিউশন থাকছে, তখন আমরা সেটাকে বলবো কি? কোয়াশি গ্রুপ। যেমন মনে করো জেড প্লাস, গ্রুপ ওয়াইড তো হচ্ছেই। এবার দেখো এ কম্পোজিশন এক্স ইকুয়াল টু বি নিলাম, আর বি কম্পোজিশন এ ওয়াই কম্পোজিশন এ ইকুয়াল টু বি। দেখো এটাকে কম্পোজিশন মানে কি? প্লাসের রেসপেক্টে এ প্লাস এক্স ইকুয়াল টু বি, তাহলে এক্স ইকুয়াল টু বি মাইনাস এ, ওয়াই ইকুয়াল টু কত? ওয়াই প্লাস এ ইকুয়াল টু বি, তাহলে ওয়াই ইকুয়াল টু বি মাইনাস এ। ওকে, একই আসতে হবে বলছি না, এটা দুটো একই হয়ে গেল, এরকম একই আসতে হবে ব্যাপার নয়। এ আর বি এর যদি ভ্যালু ফিক্সড করে দিই, তাহলে এর একটা এক্সের একটাই ভ্যালু পাবো, এবং এ আর বি এর ভ্যালু যদি ফিক্সড করি ওয়াই এর একটাই ভ্যালু পাবো, তাহলে কি হবে? সেটা কিন্তু তখন বলবো আমরা কি? কোয়াশি গ্রুপ। আবার বলছি, এই দুটো এক্সের ভ্যালু আর ওয়াই এর ভ্যালু একই আসতে হবে কোনো ব্যাপার নেই। আমরা এ আর বি এর ভ্যালু যদি ফিক্সড করে দিই, তাহলে কিন্তু এক্সের ভ্যালুটা একটাই পাবো, দুটো পাবো না, বা ওয়াই এর ভ্যালুটা একটাই পাবো, দুটো পাবো না, তখন সেটাকে বলবো আমরা কি? কোয়াশি, একটা কোয়াশি গ্রুপের এক্সাম্পল। যদি এটাই আমরা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে নিতাম, মনে করো 2 ইন্টু এক্স ইকুয়াল টু, যদি আমি 3 লিখলাম, তাহলে এক্স ইকুয়াল টু 3/2, এটা ডাজ নট বিলংস টু জেড, তাহলে তো এক্সের ভ্যালুটা যেটা বললাম ইউনিক সলিউশন, সলিউশনে এক্সিস্ট করছে না। ইউনিক সলিউশন থাকবে বললাম, কিন্তু সলিউশনে এক্সিস্ট করছে না, তাহলে আমরা কি? জেড ডট, এটা কিন্তু নট কোয়াশি গ্রুপ, নট কোয়াশি গ্রুপ। সলিউশন থাকতে হবে, তো এই সলিউশনই নেই, এটা কী করে বলবো? এটা কোয়াশি গ্রুপ হচ্ছে না। আবার যদি আমরা নিই, এরকম করে নিই, এ কম্পোজিশন এক্স ইকুয়াল টু মড অফ, এ কম্পোজিশন ইকুয়াল টু মড অফ এ বি লেখা আছে। এবার দেখো এ কম্পোজিশন এক্স নিলাম, তাহলে কী হবে? মড অফ ইকুয়াল টু বি নিলাম, মনে করো না সি নিলাম, সি নিলাম, তাহলে এটা কী হবে? এ কম্পোজিশন এক্স ইকুয়াল টু সি, তাহলে এ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস সি, যদি এর ভ্যালুটা 0 না হয়, ধরলাম 0 নয়, তাহলে প্লাস মাইনাস সি বাই এ। তাহলে কী পাচ্ছি? এক্সে কটা ভ্যালু পেলাম? দুটো ভ্যালু পেয়ে গেলাম, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। তাহলে এটাও কিন্তু কোয়াশি গ্রুপ। এখানে এই কম্পোজিশনের রেসপেক্টেও আমরা কোয়াশি গ্রুপ বলতে পারি না এখানে, কারণ এখানে সলিউশন পাচ্ছি, আমি কি বলেছি? ইউনিক সলিউশন পেতে হবে। এখানে যেমন ইউনিক সলিউশন, এখানে ইউনিক সলিউশন পাচ্ছিলাম, এখানে কিন্তু সলিউশনই পাচ্ছিলাম না। এখানে কি সলিউশন পাওয়া যাচ্ছে? দুটো সলিউশন পাওয়া যাচ্ছে, ইউনিক সলিউশন পাওয়া যাচ্ছে না, তাহলে এটা কি? কোয়াশি গ্রুপ হচ্ছে না। তাহলে আমরা কী শিখলাম? গ্রুপ ওয়াইড, সেমি গ্রুপ, মনোয়েড গ্রুপ, কমিউনিটি গ্রুপ। কোয়াশি গ্রুপের মধ্যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন গ্রুপ ওয়াইড হবে আর ইউনিক সলিউশন থাকে। এবার তাহলে এগুলো হচ্ছে আমরা কোয়াশি গ্রুপ বলতে পারছি। এরপরের ভিডিওতে আমরা গ্রুপের বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করব, বিভিন্ন প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। থ্যাংক ইউ।